নমস্কার, সবাইকে জয় যিশু। আজ ঈশ্বরের বাক্য থেকে আমরা কিছু জানব। আমরা প্রত্যেকটা সময় আমাদের যখন কঠিন পরিস্থিতি হয়, যখন নানা রকম সমস্যার মধ্যে দিয়ে আমরা কাটাই, তখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, অনেক কিছু যাচ্ছা করি। কিন্তু ঈশ্বর আমাদের থেকে কি চান সেই বিষয়ে আমরা কেউ কি জানি, কেউ কি চিন্তা করি? ঈশ্বরও আমাদের থেকে কিছু চাইতে পারে, ঈশ্বরও আমাদের থেকে কিছু পেতে চায়। আজ আমরা সেই বিষয়ে কিছু জানব। আমি আজকে বাক্যে যাব মিখা অধ্যায় 6 পদ। আমি কি লইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইব? উদ্ধস্ত ঈশ্বরের সম্মুখে প্রণত হইব? আমি কি হোম বলি লইয়া? দেখুন, এখানে মিখা তিনি ঈশ্বরকে বলছে যে আমি কি নিয়ে ঈশ্বরের কাছে যাব। তো আমরা কি নিয়ে ঈশ্বরের কাছে যাওয়া উচিত? ঈশ্বর আমাদের থেকে কি চান? বলছে আমি উদ্ধস্ত ঈশ্বরের সম্মুখে কি নিয়ে যাব? আমি কি হোম বলি দিয়ে যাব? আমি কি গরু মোষ নিয়ে যাব? তার সামনে উপস্থিত হতে গেলে আমাদের কি অনেক কিছু নিয়ে যেতে হয়? ঈশ্বর কি আপনার থেকে অনেক কিছু চান? আমাদের অনেকেরই মনে হতে পারে আমরা জগতে যখন আছি হয়তো ঈশ্বর কি কিছু দেওয়ার থাকতে পারে, ঈশ্বরকে হয়তো কিছু দিতে হয়। কারণ জগৎ বলে কেউ ঈশ্বরকে কিছু ফুল বেলপাতা দেয়, কেউ বলে শুধু চাল আর লম্বা দিলেই ঈশ্বর সন্তুষ্ট। ঈশ্বরকে কেউ গরু বলি দিচ্ছে, কেউ হোমে ছাগল বলি দিচ্ছে। ঈশ্বর কি সত্যি বলিতে সন্তুষ্ট? আমাদেরকে জানতে হবে এই বিষয়ে। আমাদের পবিত্র শাস্ত্র ঈশ্বরের বাক্য কি বলে? ঈশ্বর বলেন যে সেখানে মিখায়েল একটা সময় ঈশ্বরকে গিয়ে বলেছিলেন যে পিতা ঈশ্বর, আমি আপনাকে কি দিয়ে সন্তুষ্ট করতে পারি? হাজার হাজার মেষে অজু যদু তৈলপ্রভায় কি সদাপ্রভু প্রসন্ন হইবেন? আমরা যদি অনেক মেষ দিয়ে ঈশ্বরকে নিবেদন করি, ঈশ্বরের কাছে অনেক মেষকে নিয়ে যাই, তাহলে কি ঈশ্বর প্রসন্ন হন? বলছে আমি আপন অধর্মের নিমিত্ত কি আপনার প্রথমজাত পুত্রকে দিব? নিজে পাপ করেছি সারা জীবন ধরে, তার অপরাধের সেই প্রতিফল হিসাবে, সেই প্রতিদান হিসাবে নিজের পুত্রকে কি বলিদান দিব? আমার প্রাণের প্রাপ্যযুক্ত কি শরীরের ফল দান করিব? বলছে আমার প্রাণে যে পাপ আমি করেছি জীবনে, সেই পাপের জন্য আমার প্রথম জাত পুত্রকে কি ঈশ্বরকে দিব? ঈশ্বর তখন বলছেন যে না, এসব কিছু তার প্রয়োজন নেই। কারণ ঈশ্বরের বাক্য বলে ঈশ্বর দিলে আমরা খেতে পাই, ঈশ্বর আশীর্বাদ করলে, ঈশ্বর সেই জায়গা দিলে আমরা বাঁচতে পারি, ঈশ্বর আশ্রয় দিলে আমরা জীবন পেতে পারি। তাহলে ঈশ্বরকে আমরা কোন জায়গা দেব? ঈশ্বরকে কোন মন্দির নির্মাণ করে রাখবো যে ঈশ্বর সেখানে থাকবেন? আপনি আপনি বলুন, আজকে ঈশ্বর আপনার কোন জায়গায় ঈশ্বর থাকবেন যেটা আপনি নির্মাণ করছেন? বলুন। ঈশ্বর সাহায্য করলে, ঈশ্বর আশীর্বাদ করলে আমরা বাঁচতে পারি, জীবন পেতে পারি। তাহলে আমরা কোন জায়গা দিলে ঈশ্বর সেখানে থাকতে পারে? ইয়েস, আপনি ঠিক বুঝেছেন। ঈশ্বরকে কোনো জায়গা দেওয়া যায় না। ঈশ্বরকে জায়গা যদি দিতেই হয় তাহলে হৃদয়টা দিন। ভগ্নজন্য হৃদয় ঈশ্বর চান, আর সেই হৃদয়কে পরিষ্কার করে আপনি আসুন ঈশ্বরের কাছে। হালেলুইয়া। আজকে ঈশ্বরের বাক্য বলছে মিখা 6 অধ্যায় 8 নম্বর পদ বলছে, কি বলছে? বলছে হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বলছে হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি ঈশ্বর আমাদের জানিয়েছেন। কি ভালো? বস্তুত ন্যায্য আচরণ। আমাদের আচরণ যেন সঠিক হয়, আমাদের আচরণ যেন সুন্দর হয়, আমাদের আচরণে কোনো মানুষ না দুঃখ পায়, আমাদের আচরণে প্রত্যেকটা চলাবলার পথ যেন সঠিক হয়। আমরা যেন সর্বদা এটা বিশ্বাস করি যে আমাদের চলাবলার পথে আমরা ঈশ্বরের পথে অনেক অন্যায় করতে পারি, বাট ঈশ্বর আমাদের চলাবলার পথকে দেখেন। সেই জন্য ঈশ্বর বলছে বস্তুত ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ। আমরা একে অপরকে যদি দয়া না করি
তাহলে ঈশ্বর কেমন করে আমাদের দয়া করবেন? একজন মানুষ যদি আমাদের কাছে এসে কিছু চায়, আমরা যদি না দিই, ধরুন আমার সামর্থ্য আছে তাকে দিলাম না, যদি সামর্থ্য না থাকে সেটা আলাদা কথা, কিন্তু সামর্থ্য আছে দিলাম না, আমরা যদি অপরের প্রতি না দয়া করি, আমরা যদি প্রতিবেশীর প্রতি না দয়া করি, তাহলে ঈশ্বর কেমন করে আমাদের প্রতি দয়া করবেন? সেই জন্য ঈশ্বর এখানে বলেন দয়ার অনুরাগ তিনি পছন্দ করেন। তিনি এটাই চান যে আমরা যেন দয়ার অনুরাগী হতে পারি। আর কি? নম্রভাবে, নম্রতার সঙ্গে। বেশিরভাগ আমাদের মধ্যে থাকে অহংকার, আত্মিক দাম্ভিকতা, এগুলো না থাকে। কি? নম্রভাবে সর্বসময় নিজেকে নত করে, নিজেকে নম্রতার সঙ্গে আমাদের পথ চলতে হবে। প্রত্যেকটা মানব জাতির কাছে আমাদের আচার ব্যবহার যেন তারা সুন্দর পায়, তারা সর্বদা যেন সেটা সুন্দরভাবে বুঝতে পারে যে আমরা ঈশ্বরের দাস আছি। আমরা কার দাস? ঈশ্বরের দাস। ঈশ্বরকে সন্তুষ্ট করতে হলে এইগুলো আমাদেরকে মানতে হবে, তাহলেই ঈশ্বরকে সন্তুষ্ট করা যায়। আমাদের আচার ব্যবহার সব কিছু দিয়ে ঈশ্বর সন্তুষ্ট হবে। শুধু আমাদের এই পথ চলার পথে, প্রভুর পথে চলতে গেলে কি প্রয়োজন আছে, কি প্রয়োজন নেই, সেগুলো আমাদের বুঝতে হবে। কোন আচরণ আমাদের করা উচিত, কোনটা উচিত নয়, সেটা আমাদেরকে বুঝতে হবে। দরকার হলে আমাদের প্রত্যেক দিন দিনলিপি করতে হবে যে আজ কটা ভুল করলাম আমাদের প্রভুর পথে চলতে গিয়ে। আমাদের বুঝতে হবে এটা যে আজ যে ভুল করেছি কাল আর করব না। এই রকমভাবে নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে হবে, বসাতে হবে, যাতে প্রভুর পথ কিভাবে চললে প্রভুকে সন্তুষ্ট করা যায়, কিভাবে চললে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায়, সেই দিকে খেয়াল দিতে হবে। আমরা সন্তুষ্ট হই বারংবার, ঈশ্বর কিছু দিলে আমরা সন্তুষ্ট হই। কিসে সন্তুষ্ট আমরা হব তার জন্য বারংবার ঈশ্বরের কাছে আমরা যাই, কিন্তু ঈশ্বর কিসে সন্তুষ্ট হয় আমরা কোনোদিন ভেবে দেখি না। দেখি আজ ঈশ্বর তাই আমাদের বলেন, কি বলেন? যে নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন ইহা ব্যতি রেখে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করে বলো? ঈশ্বর তাহলে আমাদের থেকে কি চাইলো? বলিদান চাইলো? অনেক নৈবেদ্য চাইলো? ঈশ্বর কি চাইলো? ঈশ্বর শুধু চাইলো আমরা যেন দয়ার অনুরাগী হতে পারি, আমরা যেন ন্যায্য আচরণ করি, আমরা যেন নম্রভাবে তার সঙ্গে চলাচল করি। এছাড়া ঈশ্বর আমাদের থেকে আর কি চান? কি চান বলুন? ঈশ্বর মঙ্গলময়, তিনি আমাদের মঙ্গলের জন্য সর্বদা চিন্তা করেন। তিনি নিজের মস্তককে অবনত করে আকাশ আর পৃথিবীর দিকে তাকিয়ে থাকেন, যাতে আমরা সুন্দরভাবে জীবন কাটাতে পারি, যাতে শান্তির পথে চলতে পারি, যাতে সুখে আনন্দে কাটাতে পারি। তার জন্য ঈশ্বর পরিকল্পনা করে তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠালেন, যাতে আমরা নতুন জীবন পেতে পারি, আমরা পুনরুত্থান হতে পারি, আমরা আমাদের পরিস্থিতি, আমরা আমাদের প্রত্যেকটা সমস্যা সংকটের সম্মুখীন থেকে, প্রত্যেকটা গভীর থেকে, খারাপ জায়গা থেকে, গভীর নর্দমা থেকে যেন আমরা উঠতে পারি। সেই জন্য প্রভু যিশু এই পৃথিবীতে এলেন, যাতে আমাদের পাপকে ধুয়ে তার পবিত্র রক্ত দিয়ে আমাদের সূচি ও ধৌত করে নতুন এক জীবনের পথে নিয়ে যেতে পারে, যে জীবনে আছে শান্তি। শান্তি আপনি কোথায় পাবেন? অনেক টাকা পয়সা, অনেক ব্যাংক ব্যালেন্স, অনেক কিছু, অনেক ফান্ড, অনেক এলআইসি, এগুলো আপনাকে শান্তি দিতে পারে? এগুলো আপনাকে নতুন জীবন দিতে পারে? পারে না। শান্তি দিতে পারে ঈশ্বর। আপনি শান্তির চেষ্টা করুন। ধরুন আমার সংসারে অশান্তি, সেই অশান্তি নিয়ে আমি বিদেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছি, এখানে ভালো লাগছে না ওখানে যাচ্ছি, ওখানে ভালো লাগছে না আরেক জায়গায় যাচ্ছি, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, গাড়ি বাড়ি আছে, সব আছে, কিন্তু শান্তি আপনি কোথায় পাবেন? শান্তি স্বস্তি পেতে গেলে আপনি প্রভুর চরণে আসুন। বলুন, প্রভু আমার অপরাধকে ক্ষমা করে শান্তির পথে আমাকে পরিচালনা করুন। প্রভু আমাকে নতুন জীবন দিন। প্রভু তোমার চরণ তলে আমি নিজের প্রাণকে সমর্পণ করি, নিজের দেহ মন সমস্ত কিছুকে সমর্পণ করি। হে ঈশ্বর, আপনার চরণ তলে পিতা আপনি আশীর্বাদ করুন, যাতে আপনার পথে চলতে পারি,
আপনি আমার জীবন পরিবর্তন করুন। দেখুন, আপনি যত বড় কঠিন পরিস্থিতিতে থাকুন, যতই আমি কষ্টে থাকুন, আপনার প্রার্থনা ঈশ্বর শুনবেন। ঈশ্বর আপনাকে দেবেন আপনার কি প্রয়োজন আছে। অনেক সময় আমরা জানতে পারি না আমাদের কি প্রয়োজন আছে, ব্যাস ঈশ্বর জানে। অনেক সময় আমরা পারি না কিসে স্বস্তি পাবো, কোথায় গেলে শান্তি পাবো, কি করলে একটু আনন্দে থাকবো, কি করলে নিজেকে একটু সুন্দর রাখবো। এটা অনেক সময় ভাবি, অনেক পরিস্থিতিতে ভাবি। বাট ঈশ্বর, তিনি জানেন আমার কি প্রয়োজন, আপনার কি প্রয়োজন। ঈশ্বরের কাছে আসুন, বলুন, ঈশ্বর আপনি আমাকে পরিচালনা করুন। আপনি জানেন আমার কি প্রয়োজন। পিতা, আপনি আমার প্রয়োজন অনুসারে আপনি তা যোগান দিন। হালেলুয়া। কারণ ঈশ্বর যোগানদাতা ঈশ্বর, তিনি জিহোবা জিরি, তিনি যোগান দেন। আর তার করুণা খুবই মহৎ। তিনি দয়া করুণার অনুরাগী ঈশ্বর। তিনি করুণা দয়ার দ্বারা আমাদের প্রত্যেকের প্রতি তিনি কৃপা করেন। কারণ আজ তার যদি কৃপা না থাকতো, তার করুণা না থাকতো, তাহলে আমরা পাপী হয়েও আমরা এত সুন্দর জীবন কাটাতে পারতাম না। শুধু ঈশ্বরের কারণে। কারণ তিনি আমাদের পাপকে দেখেন না। তিনি আমাদের পাপকে পূর্ব থেকে পশ্চিম যত দূরে, তত দূরে তিনি পাপকে ফেলে দেন, দিয়ে আমাদের তার কাছে টানেন। কারণ তিনি আমাদের জন্মদাতা ঈশ্বর, তিনি আমাদের পরিত্রাণদাতা ঈশ্বর, তিনি আমাদের সৃষ্টিকারী ঈশ্বর। তিনি আমাদের প্রত্যেককে রচনা করেছেন, সৃষ্টি করেছেন, এই জগতে জন্ম দিয়েছেন তিনি। সেই কারণে তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন। আমরা যতই অন্যায় করি, যতই অপরাধ করি, তিনি তবু আমাদের ভালোবাসেন। তিনি আমাদের থেকে সরে যান না, তিনি আমাদের সঙ্গে আছেন। তার নাম ইম্মানুয়েল। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই তার এই বাক্যের জন্য। ঈশ্বরকে ধন্যবাদ দিই তার এই পবিত্র শাস্ত্রের জন্য। ঈশ্বরের ইচ্ছা। আমরা আরেকটা বিষয় নিয়ে জানবো, থিসলনিকীয়। দেখুন, প্রথম থিসলনিকীয় বাক্য বলছে 5 অধ্যায় তার 16 নম্বর পদ বলছে, সতত আনন্দ করো। দেখো, মানুষ কোনোদিন চাইবে না আপনি আনন্দে থাকুন, মানুষ কোনোদিন চাইবে না আপনি সুন্দর জীবনে থাকুন। ঈশ্বর চান আপনি আনন্দে থাকুন। হতে পারে আপনি অনেক পাপ করেছেন, হতে পারে আপনি ব্যভিচারী করেছেন, হতে পারে আপনি চুরি ডাকাতি করেছেন, কিন্তু ঈশ্বর তবু আপনাকে ভালোবাসে, কারণ তিনি আপনার সৃষ্টিকর্তা। হালেলুয়া। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো। আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনি যে দুঃখেই থাকুন না কেন, যতই কঠিন সেই পরিস্থিতি হোক না কেন, আপনি যতই পাপ করুন না কেন, তবু আপনি আনন্দ করুন। কি? সর্ববিষয়ে ধন্যবাদ করুন। আর কি? অবিরত প্রার্থনা করুন। বলুন, পিতা, আপনার চরণে যে পাপ আমি করেছি, আপনার পুত্র যিশু খ্রিস্টতে আপনি সে পাপকে ধুয়ে দিন। হালেলুয়া। পিতা খুব সুন্দর, পিতা আমাদের ভালোবাসেন, এটা আমাদের প্রত্যেকের বোঝা দরকার। আর ঈশ্বরকে সন্তুষ্ট করা আমাদের দরকার, ঈশ্বরকে ভয় করা আমাদের দরকার। আমরা এই জগৎকে ভয় করি, আমরা রোগকে নাড়াকে ভয় করি, আমরা বিপদকে ভয় করি, আমরা মনুষ্যকে ভয় করি, ঈশ্বরকে ভয় করি না। বাট আমাদের ঈশ্বরকে ভয় করা দরকার, জগৎকে নয়, মনুষ্যকে নয়। ঈশ্বর কোন পরিস্থিতিতে থাকলে আপনাকে বাঁচাতে পারেন না বলুন? প্রত্যেকটা সময় ঈশ্বর আপনাকে বাঁচাতে পারেন। সেই জন্য ঈশ্বরের বাক্য বলে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো। হালেলুয়া। আজকের ঈশ্বরের বাক্য আমাদের নতুন জীবন দেয়, ঈশ্বরের বাক্য আমাদের শান্তি দেয়, ঈশ্বরের বাক্য আমাদের সমৃদ্ধি দেয়, সব কিছু দেয় ঈশ্বরের বাক্য ঈশ্বর। আজ বলছে, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা কি? আমরা যাতে প্রার্থনা করি, আমরা যেন ধন্যবাদ দিই ঈশ্বরকে। যে পরিস্থিতিতেই আছেন আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন। বলুন, পিতা, আপনাকে ধন্যবাদ দিই, আমি বিশ্বাস করি আপনি মঙ্গলের ঈশ্বর। পিতা, আমি বিশ্বাস করি এই পরিস্থিতি থেকে আপনি আমাকে উঠাতে পারেন। আমি বিশ্বাস করি পিতা, আপনি আমার সঙ্গে আছেন, তাই আমার দুঃখ নেই, আমার কষ্ট নেই। আপনি ঈশ্বরকে বলুন, দেখুন আপনার পরিস্থিতি সুন্দর হয়ে গেছে, আপনার পরিস্থিতি দুঃখে ছিল আনন্দে পরিণত হয়ে গেছে। হালেলুয়া। আজ এই দুঃখের কষ্টের সমূহে আমি সকলকে বলতে চাই, সকলে ধন্যবাদ দিন ঈশ্বরকে, প্রার্থনা করুন। আর কি? আনন্দ করুন। হালেলুয়া। ঈশ্বর চায়
আমরা যেন আনন্দ করি। একজন জগতের পিতামাতা যেমন তার সন্তানরা আনন্দে থাকে, তিনি দেখতে ভালোবাসেন, একজন পিতামাতা ভালোবাসেন যাতে আমরা আনন্দ থাকি, তার সন্তানরা যাতে আনন্দ থাকে, সুখে শান্তিতে থাকে। একজন পিতামাতা যেমন পছন্দ করেন, ঈশ্বর তার থেকে অধিক পছন্দ করেন আমরা যাতে আনন্দ থাকি। অনেক সময় জগতের বাবা মা দেখতে পায় না আমাদের ভেতরের কষ্টটা, অনেক সময় এটা দেখতে পায় না, কিন্তু ঈশ্বর আপনার ভেতরের কষ্ট দেখেন, আপনার শারীরিক কষ্ট দেখেন, আপনার মানসিক যন্ত্রণা তিনি দেখেন। সেই জন্য একমাত্র ঈশ্বর আছেন, তিনি আমাদের বলেন আনন্দ করো। আপনার জন্য সব দরজা বন্ধ হতে পারে, ঈশ্বরের দরজা খোলা আছে। আপনি ব্যাস তার কাছে আসুন, প্রার্থনা করুন, দেখুন আপনি উত্তর পেয়ে গেছেন। হালেলুয়া, হালেলুয়া। পিতা, অসংখ্য কোটি ধন্যবাদ দিই আজ এই বাক্যের জন্য। ঈশ্বরের প্রত্যেকটি বাক্য পড়ুন, ঈশ্বরকে দেখুন, আরও ঈশ্বরকে বুঝুন, ঈশ্বরের বাক্য পড়ুন, তাহলে বুঝতে পারবেন আপনার জন্য এক পথ খোলা আছে, যেটা আমার ইম্মানুয়েলের পথ, যেটা আমার যিশুর পথ। সেই যিশুই একমাত্র পথ, সত্য ও জীবন। এছাড়া আর কোনো পথ নেই যে পথে গেলে আপনি শান্তি পাবেন। একমাত্র যিশুর পথ আছে যা আপনাকে দিতে পারে শান্তি, যা দিতে পারে আপনাকে পরিবর্তন, যা দিতে পারে আপনাকে নতুন এক জীবন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রত্যেকে ধন্যবাদ দিই, প্রত্যেকে শুনছেন এই বাক্য। আমি বিশ্বাস করি আপনারা এই বাক্য অনুসারে জীবনযাপন করুন। ঈশ্বরের কাছে আপনি চাওয়ার আগে ঈশ্বর জানতে পারে। আপনি কি নিয়ে তার কাছে আসছেন, ঈশ্বর আগে আপনার আগে জানতে পারে। আপনার কি প্রয়োজন আছেন আপনি জানেন না, আমি জানি না, ব্যাস ঈশ্বর জানে। হালেলুয়া, আপনি পেয়ে গেছেন। ঈশ্বরে গৌরব করুন, ঈশ্বরের প্রশংসা করুন। আরেকটি বিষয় নিয়ে আমি বলতে চাই, 1 থিসসলনিকীয় তার 4 অধ্যায় 3 নম্বর পদ বলছে, ফলত ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা। অবশ্যই ঈশ্বরের বাক্য বলে আমি পবিত্র, তোমরা পবিত্র হও। আজ এই বাক্য বলছে ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা। কি পবিত্রতা? যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাকো। আজকে আমরা প্রত্যেকটা সময় ব্যভিচারে লিপ্ত হয়ে গেছি। আজকে প্রত্যেকটা সময় আমরা নানা রকমভাবে ব্যভিচার করি। এগুলো ঈশ্বরের ঘেন্নার কাজ। আমি প্রত্যেকটা প্রিয় ভাই বোনেদের অনুরোধের সঙ্গে বলবো, ব্যভিচার থেকে নিজেদেরকে টেনে নিয়ে আসুন, ব্যভিচার থেকে নিজেদেরকে বাঁচান, শয়তানের আত্মা থেকে নিজেদেরকে আপনারা সরিয়ে আনুন, যাতে আপনারা নতুন জীবন পেতে পারেন, যাতে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন। ব্যভিচার প্রচুর ঘেন্নার কাজ, ঈশ্বরের পথে এটা প্রচুর ঘেন্নার কাজ। সেই জন্য ঈশ্বর বলে, ফলত ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা, যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাকো। আর কি? তোমাদের প্রত্যেকজন যেন, যারা ঈশ্বরকে জানে না, সেই পরজাতীয়দের ন্যায় কামাভিলাষে নয়, কিন্তু পবিত্রতায় ও সমাদরে নিজ নিজ প্রাপ্য লাভ করিতে জানে ঈশ্বর। হালেলুয়া। পিতা, দেখুন, যারা ঈশ্বরকে জানে না তারা এগুলো করবে, তারা এগুলো করবে। বাট আমরা ঈশ্বরকে জেনেও আমরা আবার কেন পাপ করব? ঈশ্বরকে জেনেও বারবার আমরা কেন শয়তানকে ধরে বাঁচবো বলুন? আমরা প্রত্যেকটা সময় ঈশ্বরকে জেনে, ঈশ্বরকে ধরে, ঈশ্বরের ইচ্ছাকে জেনে, ঈশ্বর কিসে সন্তুষ্ট হয় তার দিকে আমরা এগিয়ে চলব, তার দিকে এগিয়ে চলব। ঈশ্বর কিসে সন্তুষ্ট হয় আমাদের জানতে হবে, আরও গভীরভাবে জানতে হবে। এই বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব। আজ এইটুকু প্রত্যেকে জানালাম। আমি প্রত্যেককে বিনতিভাবে অনুরোধ করি, আপনারা প্রত্যেকে ঈশ্বরের ইচ্ছাকে বুঝুন, ঈশ্বরের আত্মিকভাবে চলে ঈশ্বরকে সন্তুষ্ট করুন, ঈশ্বরকে। কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসে। এই জগতে কেউ কাউকে ভালোবাসে না, সবাই সবাই স্বার্থপর, কিন্তু একমাত্র ঈশ্বর নিঃস্বার্থভাবে তার একমাত্র প্রভু পুত্রকে আমাদের আপনার জন্য পাঠিয়েছিলেন এই জগতে, যাতে আমরা নতুন জীবন পেতে পারি। আজ প্রত্যেককে আমি বলতে চাই, একমাত্র ঈশ্বর আমাদের ভালোবাসেন, তার নিজের থেকেও ভালোবাসেন। তার সেই পুত্র প্রভু যিশুর বলি দিয়ে আমাদের প্রমাণ করেছেন যে ঈশ্বর আমাদের ভালোবাসেন। কারণ আমরা এক চুল ছাড়ি না, ঈশ্বর তার পুত্রকে বলিদান করেছেন আমাদের মতো পাপীর জন্য, আমাদের মতো পাপী তাপিকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য তার একমাত্র পুত্রকে বলিদান দিয়েছিলেন। এর থেকে প্রমাণ হয় ঈশ্বর আমাদের কতটা ভালোবাসে। আমি প্রত্যেকে ধন্যবাদ বিনতি করি, প্রত্যেকে আপনারা ঈশ্বরের পথে চলুন, ঈশ্বরকে ভালোবাসুন, সমস্ত মন প্রাণ চিত্ত দিয়ে ঈশ্বরকে ভালোবাসুন। দেখবেন
আপনার পরিস্থিতি অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। ঈশ্বর, আপনি আনন্দ করুন, আপনি সুখে থাকুন, এটাই ঈশ্বরের ইচ্ছা। হালেলুয়া। প্রত্যেকে জয় যিশু। আজ এই বাক্য আমি শেষ করলাম। নমস্কার সকলকে। জয় যিশু।